পার্বত্য অঞ্চলে ফুল ঝাড়ুর বাণিজ্যিক চাষের সম্ভাবনা। খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো এবং বাণিজ্যিকভাবে চাষ করা ফুল ঝাড়ু এখন অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ ফসল। কেমন চলছে এই ফসলের উৎপাদন এবং বাজার ব্যবস্থা জানাবো বিস্তারিত। ফুল ঝাড়ু, যা একসময় শুধুমাত্র জঙ্গল থেকে সংগ্রহ করা হতো, এখন তা পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হয়ে উঠেছে। চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই বাণিজ্যিকভাবে এর চাষ শুরু করেছেন। ফুল ঝাড়ু বিক্রির আয় দিয়ে কেউ চালাচ্ছেন সংসার, কেউ বা সন্তানের পড়ালেখার খরচ যোগাচ্ছেন। অনেক কৃষকই কলা চাষের পাশাপাশি ফুল ঝাড়ুর চাষ করে দ্বিগুণ লাভবান হচ্ছেন। কৃষকরা জানান, আগে শুধুমাত্র কলা চাষ হতো, এখন কলার পাশাপাশি ফুল ঝাড়ুও চাষ করছে। আগের চেয়ে অনেক বেশি লাভ হচ্ছে। ব্যবসায়ীরা এখন বাড়িতে এসে কিনে নিয়ে যায়, আমাদের বাজারে যেতে হয় না। ফুল ঝাড়ু অ্যাভেলেবেল না থাকায় বাণিজ্যিকভাবে চাষ করতেছি আমার নিজস্ব জায়গায় 2 একরের মধ্যে, বাগানের মাঝখানে, যাতে চারাগুলো নষ্ট না হয় মতো বাগানের মাঝখানে ফুল ঝাড়ু উৎপাদন করে বাজারজাত করতেছি। মোটামুটি এটা লাভজনক আশা করতেছি। কৃষকরা বলছেন, সরকারিভাবে সহযোগিতা পেলে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। স্থানীয় কৃষি কর্মকর্তাও একমত যে ফুল ঝাড়ুকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। কৃষি কর্মকর্তারা জানান, ফুল ঝাড়ু একটি অর্থকরী ফসল। এটিকে যদি সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য এটি আরও লাভজনক হয়ে উঠবে। তবে মাঠ পর্যায়ে বন বিভাগের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। পার্বত্য অঞ্চলের কৃষকরা চান ফুল ঝাড়ুর বাণিজ্যিক চাষের সরকারি উদ্যোগ এবং প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। ফুল ঝাড়ুর চাষ শুধু কৃষকদের জন্যই নয়, দেশের অর্থনীতির জন্যও সম্ভাবনাময় একটি ক্ষেত্র হতে পারে। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে।